এটার মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা প্রথমে সাইন স্কোয়ার পাই বাই 6, আমরা এটাকে কিন্তু লিখতে পারি সাইন পাই বাই 6 হোল স্কোয়ার প্লাস কস পাই বাই 4 হোল স্কোয়ার প্লাস টেন স্কোয়ার 3 পাই বাই 4, এটাকে আমরা এন পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এই সূত্রে ভাঙাবো। তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা বাইরে দিই, তাহলে 10 আর এইখানে আমরা লিখব পাই মাইনাস পাই বাই 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। দেখো খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে এখানে যদি আমরা লসাগু করি তাহলে 4 লসাগু, 4 পাই থেকে পাই বিয়োগ করলে 3 পাই থাকে, তাহলে 4 পাই মাইনাস পাই মানে 3 পাই বাই 4। এখন আর একটা টার্ম আছে কট স্কোয়ার, তাহলে প্লাস কট, এটাও ওই রকমই পাই মাইনাস পাই বাই 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেব। এখন যদি এটাকে আমরা লিখি সাইন পাই বাই 6 এর মান তোমরা জানো হাফ, সাইন পাই বাই 6 হাফ, তার উপর স্কোয়ার প্লাস কস পাই বাই 4 এর মান তোমরা জানো 1/√2 তার উপর স্কোয়ার প্লাস যেহেতু পাই আছে তার মানে জোর পাই বাই 2, তাহলে ট্যান ট্যানই থাকবে, এবং যেহেতু পাই থেকে মাইনাস তাহলে আমরা যদি কোয়াড্র্যান্ট হিসাব করি পাই থেকে মাইনাস, তার মানে এই কোয়াড্র্যান্ট এখান থেকে মাইনাস মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্টের ট্যানের মান নেগেটিভ, কিন্তু স্কোয়ার থাকার কারণে এটা প্লাসই হয়ে গেল, তাহলে ট্যান পাই বাই 4 থাকে, ট্যান পাই বাই 4 প্লাস এটাও তাই, এটা হবে কট পাই বাই 3, কট পাই বাই 3, এটা হবে ট্যান স্কোয়ার পাই বাই 4 কট স্কোয়ার পাই বাই 3, তাহলে এটার মান 1/4, এটার মান 1/2, স্কোয়ারের রুট বাদ দিলে 2 প্লাস আমরা যদি এখানে ট্যান স্কোয়ার পাই বাই 4 এর কি ট্যান পাই বাই 4 এর মান আমরা জানি 1, 1 এর উপর স্কোয়ার করলে 1, কট পাই বাই 3 তোমরা জানো কট পাই বাই 3 হলো কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান হলো √3, √3 এর উপর স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে √3 এর উপর স্কোয়ার। এখন 1/4 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যদি লসাগু করি 4 লসাগু, তাহলে উপরে 1 প্লাস 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 অক্ষে 2 প্লাস 3 আর 1 4, তাহলে 4 4 16, তাহলে আমরা লিখব 1 আর 2 3, 3 আর 16 19, 19/4, এটাই আমাদের অ্যান্সার।